বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপ শুরু আজ। 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসর থেকে 2024 পর্যন্ত এই ফরম্যাটে প্রতিটি বৈশ্বিক আসরে খেলেছে বাংলাদেশ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আজ শুরু টুর্নামেন্টের দশম আসরের সেই ধারার ছেদ পড়েছে। টুর্নামেন্টের 19 বছরের ইতিহাসে রাজনীতির মারপ্যাচ পথ হারানো প্রতীক এখন টি-20 বিশ্বকাপ। ভারতের দাদাগিরির ভদ্রলোকের খেলাকে রাজনীতির হাতিয়ারে পরিণত করেছে। ব্যাটে বলে লড়াই এখন গৌণ। বাংলাদেশকে ছাড়া 160 কোটি টাকা প্রাইজ মানি টি-20 বিশ্বকাপের পটভূমির সবাই জানা। ভারতের উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় নিরাপত্তা শঙ্কায় ভারত বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করে বিসিবি, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। এই অন্যায়ের প্রতিবাদে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি হাই ভোল্টেজ ম্যাচ বর্জন ঘোষণা দেয় পাকিস্তান, যা আইসিসির ঘুম কেড়ে নিয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ার মানে ক্রিকেট বিশ্বের ক্ষতি প্রায় 6,112 কোটি টাকা। বিশাল এই ক্ষতির এড়াতে ভারত বিপক্ষে পাকিস্তানকে মাঠে নামানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আইসিসি। তাতে কাজ না হলে ক্রিকেটের এলো ক্লাসিকবিহীন টি-20 বিশ্বকাপ আবেদন হারাবে অনেকখানি। দেশের মর্যাদার প্রশ্নে বাংলাদেশের আপসহীন অবস্থান ক্রিকেট ইতিহাসে মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই দুবাই শাখায় পরিণত হওয়া আইসিসিকে কক্ষপথে ফেরাতে এমন সাহসী সিদ্ধান্তের কোনো বিকল্প ছিল না থেকেও তাই প্রবলভাবে বিশ্বকাপে থাকছে বাংলাদেশ। শুধু আলোচনা নয়, বাংলাদেশের 3 জন প্রতিনিধিও থাকছে 2 আম্পায়ার শরীফুল্লাহ ইবেন শহীদ ও গাজী সালে এবং ধারাভাষ্য চেনামুখ আতার আলী খান। এদিকে লিটন দাসের আক্ষেপ কিছুটা ঘোচাতে বিসিবি ধূমকেতু দুর্বার ও দুরন্ত 3 দল নিয়ে খেলা শুরু করেছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। কলম্বো আজ পাকিস্তান নেদারল্যান্ডের ম্যাচ দিয়ে পদ্মা উঠবে 20 দলের বিশ্বকাপের। প্রথম দিনেই 3টি ম্যাচ। কলকাতায় দিনের দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড এবং মুম্বাইয়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত যুক্তরাষ্ট্র। ভারত ও শ্রীলঙ্কার 8টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের 55টি ম্যাচ। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।